হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। চাপাই ভিলেজ কুকিং ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে মেঘলা মেঘলা পরিবেশে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হলো ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন বারবিকিউ। আপনারা সবাই আমাদের সঠিকভাবে সাপোর্ট করছেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। আফসোস, এখানে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো চলুন দেখতে থাকুন, আমরা শুরু করি। পানি হলে ভালো লাগবে, সালা চোপড়ে ধরে পানি হবো। দর্শক, এখন আমরা আদা রসুনটা বেটে নিব আমাদের বারবিকিউ মশলার জন্য। তারপর আমরা বারবিকিউ মশলাটা ভালো করে মেখে আমরা রান্নার আয়োজন শুরু করব। কেবল আমাদের রান্নাটা আজকে শুরু হইলো, আপনারা দেখতে থাকুন আমাদের রান্নাটা শেষ পর্যন্ত, শুরু থেকে একবারে শেষ পর্যন্ত, কোনো স্কিপ করবেন না দয়া করে। ওইদিকে হান্নান ভাই চুলা জ্বালিয়ে দিয়েছে। তোমার ये पिकनिक ला है प्राय देखते पाচ্ছি তোমরাকে। আমরাকে এই জামা অর্ধেক জামাত ছবি দেয়, অর্ধেক বিএমপি দেয়। হ্যাঁ হ্যাঁ, কেমন কথা। এই একজন দিতে যায় যে কি করবো, তো আমরা যে তাহলে অর্ধেক করেছে শুনতে দে। হ্যাঁ, ভালো প্র্যাকটিস করতে হবে। এখন আমরা আলু সিদ্ধ করবো, তার জন্য পানিটা চাপিয়ে দিলাম। ডিজিটাল আঁকা, ডিজিটাল আঁকা দেখছেন, আঁকাটা খুব সুন্দর। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন মাংসটা ম্যারিনেট করে রাখবো। মাংসটা নিয়ে নিয়েছি, ব্রয়লার মাংস আছে এখানে বারবিকিউয়ের জন্য। আমরা এখন একে একে মশলাটা দিয়ে দিব। দিয়ে দিয়েছি হলুদ, এরপরে দিয়ে দেবো হলো জিরার গুঁড়া, এরপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিব, ঝাল ঝাল খেতে ভালো লাগবে খেতে। তারপরে দিব হলো ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা একসাথে। লাস্টে দিয়ে দেবো হলো বারবিকিউ যে মশলাটা আছে, স্পেশাল মশলা, এই মশলাটা। আমরা সামান্য পরিমাণ তেল দিয়ে ম্যারিনেট করব। আমরা সুন্দর করে এখন মাখিয়ে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের মশলাটা ম্যারিনেট হচ্ছে। কারণ এভাবে আমরা ম্যারিনেট করে মোটামুটি 1 ঘন্টা মতো রাখবো, যাতে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকে।
একবারে শুকনো শুকনো থাকবে, এরকম এরকম শুকনো শুকনো হয়ে থাকবে। আর এরপরে আমরা আমাদের ওইদিকে আলুটা সিদ্ধ হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। আলুটা সিদ্ধ হলে আমরা আর একটা চুলাতে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিব। তো বন্ধুরা আমাদের এখন ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমরা রেখে দিলাম ঢেকে। এখন আলুটা দিয়ে দেবো। আমাদের আলুটা 50% সিদ্ধ হবে। 50% সিদ্ধ হওয়ার পর তখন আমরা এটাকে ফ্রাই করব। দর্শক আমাদের এই ফ্রেঞ্চ ফ্রাইটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা ঠান্ডা পানিতে এটা ঢেলে রেখে দেবো ঠান্ডা করার জন্য। ঠান্ডা হোক। আমাদের চুলা জ্বালানো হয়ে গেছে, দুইটা চুলা। একটা চুলাতে আমরা করবো হলো ফ্রেঞ্চ ফ্রাই, আর একটাতে হলো বারবিকিউ। এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমরা এখন কড়াইটা চাপে দিলাম। আগে তেল গরম হয়ে গেছে, আমি ওটা তেলটা দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো এখন। দর্শক আমরা এখন ফ্রেঞ্চ ফ্রাইটা প্রসেস করব। দিয়ে দিলাম লবণ, অল্প অল্প করে আমরা প্রসেস করব। দিয়ে দিচ্ছি হলো চালের গুঁড়া, আর দিয়ে দিব হলো মরিচের গুঁড়া। আমরা সুন্দর করে মাখিয়ে নিব। আমরা এভাবে এভাবে তো হচ্ছে না, এভাবে মাখিয়ে নিব। দিয়ে আমরা এখন এটা ভেজে নেব। ঝাল ঝাল হবে, ঝাল খাবো আমরা, ঝাল মজা লাগবে খেতে। আমরা অল্প অল্প করে মাখাবো আর অল্প অল্প করে ছাড়বো তেলে। অল্প অল্প করে ভেজে নেব, অল্প অল্প করে খাবো। সুতরাং আপনারা দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। তো চলেন আমাদের তেল গরম, ফ্রেঞ্চ ফ্রাইটা ছাড়বো এখন। দর্শক আমাদের একদিকে চলছে হলো বারবিকিউ, অন্যদিকে চলছে হলো ফ্রেঞ্চ ফ্রাই। আর আমাদের এই অবলাগুলো সবাই চেয়ে চেয়ে দেখছে শুধু খাওয়ার জন্য। একবার দেখে দেন, দেখে দাও কেমন হবে, দেখে দাও। এই একটা অবলা, লকপক লকপক করছে। ওই যে একটা অবলা, সবাই দেখছে খাওয়ার লেগে। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। না আমি কাজে ব্যস্ত হয়ে আছি, হানুন ভাই হেভি কাজে ব্যস্ত, হেভি ব্যস্ত হই। কাম চোর বেশি। কিন্তু সবারই জি লকপক লকপক করছে খাওয়ার লেগে। কখন হবে কখন খাবো, কখন হবে কখন খাবো। কিন্তু আমি তো তাড়াতাড়ি করে দিতে পারছি না তার আগে। সময় দিতে হবে। তাড়াতাড়ি করেন ভাই, কি হলে কোনো খাওয়া খাই হবে না এখন। ভিতরে রাখেন তো। দুটো রুটি বেশি এসছে ভাই, আরো চাহিদা মানে থাকে। আজকে কালাই রুটি দেখতে পাচ্ছেন, মধ্যখানে হচ্ছে লবণ, আর তার সাথে তো বাদ বাকি আপনারা আগে জেনেছেন। তো যা হোক ভালোই লাগছে। সেই সাত ভাই, দেখলেন কি অবস্থা। কালা দেখেছেন, খাইতে খুব ভালো লাগছে, কিন্তু প্রচুর কষ্ট করা লাগছে, এটাই সমস্যা। অনেক কষ্টের পরে হচ্ছে আমরা ফলাফল পেয়েছি। খাবারটা খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। খাওয়ালে জিলক ফোক করছে, বুঝছেন কি সুস্বাদু। ওয়াও, আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, সমস্যাটা এখানেই। তো অবশ্যই চেষ্টা করবেন, যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার দিবেন। আর আপনাদের তো বলা হয়েছে যে যে কোনো যদি আপনাদের রেসিপির দরকার হয় কিংবা জানতে চান, তো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও আমরা ওটাই করব। নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।